তাসনিম কি ভালো আছো? মাশাআল্লাহ কি সুন্দর হাসি দিছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ঝগড়া করে কেন? এটা তো তোমার বন্ধু। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা রেডি হয়ে গেলাম কারণ ডিউটি আছে ম্যাডামের বাসায়। তো এদিকে রায়ান ঘুম থেকে উঠে গেছে। রায়ান কি বেটা, তোমার চুল কাটতে হবে রে, সময়ের অভাবে চুলও কাটতে পারতেছি না। তুমি দোকানে যে সকালবেলা তোমার কি সেই ডিম পারছো? পারে নাই মনে হয়, অবশ্য ওখান থেকে পেরে দিছে। মাশাআল্লাহ। তো গাইস, এই যে আজকে সকাল সকালে ডিম পেরে দিছে, বুঝলাম না কালকেও সকাল সকাল পারছে। তো আজকে হচ্ছে ডিম পাড়ার বয়স হচ্ছে 5 দিন। 5 দিনে ডিম দিছে কয়টা? 4টা, তাই না? তোমাকে ধন্যবাদ, মানে রেগুলারলি কাজ করতেছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। আর কাল্লু আর ডিম দেয় নাই, দুঃখজনক বিষয়। কাল্লু, তুমি কাজটা ঠিক করো নাই। 3টা না 4টা ডিম দিছো, আর পরে আর তোমার কোনো খবর নাই। আর লাস্ট আপডেট হচ্ছে আমাদের বাচ্চাওয়ালা মুরগিগুলো, তো ওরা খুব মারামারি করতেছে খাবার খাওয়ার জন্য সকালবেলা। এখন ওদেরকে খাবার দেইনি, তো চুগি বের হয়ে গেছে। যা চুগি যা, লাগুক, সমস্যা নাই, ওরা মতো থাকুক, যা। তো ওদের সবার ক্ষুধা লেগে গেছে সকালবেলা। এই চৌকিতে এখন রায়ানের জুতা থাকে, পাইপ থাকে, এই পাইপ দিয়ে রায়ান মুরগিকে পিটাইতে নিছিল। হ্যাঁ রায়ান, আবার রায়ান দেখেন কাজও করে, ওই দেখেন কি করে, হাতুড়ি দিয়ে বেড়ে বেড়ে শুরু করে দিছে। হ্যাঁ এই মেয়ে কি সকালবেলা দাঁত ব্রাশ করো, তোমার জিনিস বানাইতে হইব না। তো গাইস, যাই হোক, লেট হয়ে যাচ্ছে, এখন গেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আশা করি, কারণ অনেক কাজ এখন। কারণ এখন যাবো হচ্ছে ওই বাসায়, ওই বাসা থেকে মালপত্র কিছু নিব, নিয়ে আবার সেই বসুন্ধরা আবাসিকে যেতে হবে। অবশ্য আমরা গাড়ি দিয়ে যাতায়াত করি, ম্যাডামের সময় লাগে না, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাতায়াত করি, তো প্রবলেম হয় না। দেখা গেছে সেগুনবাগিচা থেকে বসুন্ধরা আবাসিক যেতে সর্বোচ্চ টাইম লাগে 20 থেকে 22 মিনিট, এর বেশি লাগে না। তো রায়ানের বাবা কাজে চলে গেছে, যার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছে না। তো দেন সে এসে আবার বাকিটা কন্টিনিউ করবে। তো আমি আর রায়ানই বাকিটা করতেছি। তো রায়ান, আমরা কালকে যে মুরগিটা পাইছিলাম, তুমি কি সেই মুরগিটা নিয়ে আসতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো। তো যাও নিয়ে আসো। ঠোকর মারবে না, হ্যাঁ নিয়ে আমি আসো, নিয়ে আসো। ও খাবার খাবে। হ্যাঁ আমি এখন একটা ঠোকর মারবো। উপরে ধরতে হবে, উপরে। অনেকবার, কিন্তু একবার ঠোকর মারলে কিন্তু একবার গোস্তুটা দেবো। মাশাআল্লাহ, তোরে তো আমার একটা কুত্তাও ধরতে পারে। আল্লাহ আল্লাহ, ও তো চলে যাবো, চলে যাবো। আমি ধরছি তো। এই মুরগিটা কালকে আব্বা নিচে পাইছে, তো ভাবছে আমাদের, এর জন্য নিয়ে আসছে। আমি প্রথমে আমি আমাদেরটাই ভাবছিলাম, পরে দেখি নামগুলো তো অনেক বড়। মা আহো দেখো, একবার সেম কালুর মতো তুমি আইয়া দেখতে যাও। ওই কালু, তার বন্ধু আইছে। বন্ধু বইয়া বাস। আব্বুটা চলে যাবে, এটা দেশি মুরগি, এটা দেশি মুরগি। দেশি? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের টকটক আয়া বলছে টকটক। তো খাঁচার ভিতরে রাখো, ওকে খাবার দেওয়া হয় নাই, আসো ওকে খাবার দিতে হবে। মা বেলানো সাহসী, আমরা তোমরা তো একদম বিতু। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ঝগড়া করে কেন? এটা তো তোমার বন্ধু।
ওকে একটু পানি দাও। পানি কিটা দিব? তো রায়ান গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে। তো দেখেন ও এখানে বসে বসে কি খেলাধুলা করতেছে। তুমি কি করতেছো আব্বু? চিন্তা নাই। ঝিন? কিভাবে তাড়াচ্ছ তুমি ঝিন? আমি খেলতেছি। তুমি কি দেখতে পাও? তোমার জিন্দা শুয়ে যাবে। আমাকে ঝিনে ধরে নাই। আমি দেখতে হয়। কিছু দেখলা? তো মাথা দিয়ে বড় বড় খাওয়া যায়। তারা আবার চেক করি তো আমার একটা ব্লগ পাগল ছেলে, সে সারাক্ষণে ব্লগ করতে ভালোবাসে। তো তার বাবা নাই, তো আমাকে বারবার করে বলতেছে আসো আম্মু আমরা ব্লগ করি, আসো আম্মু আমরা ব্লগ করি। তো রায়ান আজকে লাঞ্চ করবে হচ্ছে গিয়ে মাছ আর হচ্ছে আপনার তরকারি, মানে ও হালকা একটু ডাল দিছি। ও একদমই মাছ খেতে ভালোবাসে না, তরকারি তো একদমই পছন্দ করে না। ও সারাক্ষণ শুধু মুরগি, ডিম, গোশত, গরু গোশত এগুলাই ভালোবাসে। তো গাইস চলে আসলাম বাসায়। বাসায় আস্তে আস্তে 10টা বাজছে। কাজের অনেক চাপ ছিল, হার্ড ওয়ার্ক করতেছি। কালকে হচ্ছে ফাইনাল, কালকে হচ্ছে ম্যাডামরা চলে যাবে সেগুনবাগিচা থেকে আবাসিক এলাকায় বসুন্ধরাতে। তো কালকে সকাল ভোরে যাইতে হবে। তো আয়সা দেখি আমাদের সাইফি চলে আসছে, আর নাজমুল, রায়ান। আর রায়ান হচ্ছে রংবাজ। দেখেন ওর পেশার কি দেখছেন, কাজের আকাম করে বেশি কামের থেকে। এই কি করতেছস? আরে সাইফি বাবা তুমি কেমন আছো বলো তো? ভালো আছো? তোমার ঠান্ডা লাগে না? আমি গেলাম নিচে। হ্যাঁ, আরো মেহমান আছে গাইস, ওদের সাথে আপনাদেরকে দেখা করাই। তাসনিম কি ভালো আছো? মাশাআল্লাহ কি সুন্দর হাসি দিছি রে। আবরি এটা নিবা? তো তাসনিমও আইছে আজকে, নাজমুলও বাসায়। নাজমুল করে এই যে সেই নাজমুল। তুমি আজকে কেমনে বাসায়? এমনি বৃহস্পতিবার। মাসিক ছুটি দিছে? না এমনি বসে কইয়া না না, তোমার তো বৃহস্পতিবারে ছুটি দেয় না। দিয়েছে আজকে। আবরি বুড়ে এবরি এই যে আম্মু কি? ও আম্মু কি কি করা? আল্লাহ রে স্বর্ণের রে তাসনিম। ও তাসনিম তো বড় লোক, এটি বেচলে তো 2 কোটি টাকা হইব। স্বর্ণের জিনিস পড়ছে রে তাসনিম বুড়ি রে। এ কি খায় পচা বেটি? পচা বেটি গড়ি খাইতাছে। টাঙ্গ পিঠা দেখেন এই যে নসি কি জানি নচ্ছদের পিঠা, নচ্ছদের পিঠার পাশা পইরা গেছে গা। এহে এবার দেখায়। আহা কেউ যদি খাইতে চান কমেন্ট করা করে। কি খাইতেছেন? তো গাইস কেউ খাইতে চাইলে সাইফিরে কমেন্ট করে জানায়েন না। তো গাইস আমি তো ডিনার ম্যাডামের বাসা থেকেই করে আসছি, যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। ম্যাডাম রাতের খাবার খাওয়াইয়া দিছে। তো রায়ান, সাইফি আজকে এখানে ঘুমাবে, কারণ আজকে অনেক মেহমান, নাজমুল, সিয়াম সবাই বাসায় আছে। তো সাইফি আমাদের সাথে শুইছে, আর রায়ান এখনো ঘুমায় নাই। এই বেটা ঘুমাও না কেন? তোমার লেগে তো বসছি আমার লেগে কেন? আমি কি করছি? কেন? তো যাই হোক, এখন ওরা ঘুমাবে, আমি করব এডিটিং। আমাকে এখন এডিটিং করে দেন ঘুমাইতে হবে। আজকে ঘুম হবে না তেমন একটা, কারণ ভোরে উঠে আবার যেতে হবে, ফজরের নামাজ পড়েই চলে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কার সাথে পিটাবো বন্ধু? আজকে কার সাথে আমরা ধরুন পিটাবো। কাছের আমরা কই নাইছে তো কই দিয়ে কাছের সেট মেচিরালে। হ্যাঁ আমার সবসময় আমার মন তো ধরে। এখন এই ছোটটা ধরে না তো সবাই রুকুয়ে দিছে।